দেখতে পেয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানে পরিবারতান্ত্রিকতা, এমপি মন্ত্রীদের ওয়াইফদেরকে নিয়ে গিয়ে সেখানে বোর্ডে বসাই দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে তার বাসভবনে গিয়ে আশ্বস্ত করেছে আমরা আপনার সাথে আছি। 5ই আগস্ট যখন ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, তখন তারা আবার নিজেদের সুর পরিবর্তন করেছে অনেকে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই তামিম ইকবাল। দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন সেই সময়ে যখন অবৈধভাবে ক্ষমতা হস্তান্তর করেছে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই তামিম ইকবালের বোর্ড, সেই সময় থেকে আমরা প্রতিবাদ করে আসছি। আমরা এটা জানাচ্ছি তাদেরকে যে আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা সুন্দরভাবে ক্ষমতায় আসেন, সমস্যা নাই। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানে পরিবারতান্ত্রিকতা, এমপি মন্ত্রীদের ওয়াইফদেরকে নিয়ে গিয়ে সেখানে বোর্ডে বসাই দেওয়া হয়েছে। তো বাংলাদেশে কি স্পোর্টস সেক্টরে এক্সপার্ট মানুষজনের অভাব পড়েছে? তাদেরকে কেন নিয়ে আসা হয়নি? এই যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে কোনো পারিবারিক, আমি বলবো যে বৈঠকখানা না বা মিটিং এর জায়গাও না, সেটা হচ্ছে দেশের মানুষের একটা বিষয়, দেশের তরুণদের ভবিষ্যৎ সেখানে জড়িত রয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ শুরু থেকে করে আসছি। দখলদারিত্ব বিরোধী ক্রীড়া আন্দোলন, আপনারা জানেন আমাদের গত প্রোগ্রাম আমরা বিসিবির সামনে করার পরে সেই সময়তে অতর্কিতভাবে হামলা করা হয়েছে আমাদেরকে, আমাদের প্রোগ্রামগুলোকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কিন্তু দখলদারিত্ব বিরোধী ছাত্র ক্রীড়া আন্দোলনের কিন্তু এখনো থেমে যায়নি। আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের উদ্যম, আমাদের সেই জুলাইয়ের চেতনা, আমাদের সেই জুলাইয়ের রাজপথে আমাদের সহযোদ্ধাদের যে রক্ত দেওয়ার যে বিষয়গুলো আমরা দেখেছি, সেগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। শেখ হাসিনাকে তার বাসভবনে গিয়ে আশ্বস্ত করেছে আমরা আপনার সাথে আছি। 5ই আগস্ট যখন ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, তখন তারা আবার নিজেদের সুর পরিবর্তন করেছে অনেকে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই তামিম ইকবাল। জুলাইয়ের রক্তাক্ত পথে যখন আমরা বেদনাত ছিলাম, তখন এই তামিম ইকবালেরা আওয়ামী লীগের দোসর হয়ে তাদেরকে আশা জুগিয়েছে। ঠিক আজকে সে অবৈধভাবে এক প্রকার দখল করে বিসিবির সভাপতি হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছি। আমরা বিসিবির সামনে মানববন্ধন করেছি, সেইখানে আপনারা দেখেছেন হয়তো সেই তামিম ইকবালের লেসপেন্সাররা কিভাবে আমাদের উপরে হামলা করেছে। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, ক্রীড়া অঙ্গনে কোনো প্রকার রাজনীতিকরণ যাতে না হয়। আমরা বারবার আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল সাহিত্য শাসিত অঙ্গন যাতে রাজনীতিকরণ না হয়, কিন্তু আমরা দেখেছি উল্টো। ক্রীড়া অঙ্গন থেকে শুরু করে বাংলাদেশের সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছে। আর তামিম ইকবালকে দিয়ে, ইভেন আওয়ামী লীগের বিভিন্ন দোসরকে দিয়ে এই ক্রীড়া অঙ্গনটাকে আবার সাজানো হয়েছে, যেটা আমাদের জন্য একটি হুমকি স্বরূপ। দেশের ক্রীড়া অঙ্গন এখন ধ্বংসের মুখে ফুটতে পড়েছে।